আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো বিবাহের পূর্বে গর্ভে সন্তান আসলে সেই সন্তান বাঁচিয়ে রাখা যাবে কিনা। অর্থাৎ যে সমস্ত বোনদের গর্ভে বিবাহের পূর্বে সন্তান এসেছে অবৈধ মেলামেশার কারণে, অবৈধ মেলামেশা যেটাকে বলা হয় বিবাহের পূর্বে কোনো নারী অথবা পুরুষ যদি তারা মিলন হয়, অর্থাৎ তারা স্বামী স্ত্রীর মতন মেলামেশা করে, এই জাতীয় কাজকে অবৈধ সম্পর্ক বা অবৈধ মেলামেশা বলে থাকে। আর ইসলাম এটাকে জেনা বলে থাকে। যদি কোনো বোনের গর্ভে বিবাহের পূর্বেই কোনো সন্তান এসে যায়, তার জন্য করণীয় কি? সে কি সেই সন্তান বাঁচিয়ে রাখতে পারবে কিনা, অথবা এই সন্তান সে কীভাবে লালন পালন করবে? মূলত ইসলাম কাউকে অধিকার দেয় নাই যে বিবাহের পূর্বে সে নারী হোক অথবা পুরুষ হোক অবৈধ মেলামেশা করা। স্বামী স্ত্রী যেই রকম মেলামেশা করে থাকেন ঠিক অনুরূপভাবে বিবাহের পূর্বেও অধিকাংশ নারী এবং পুরুষ মেলামেশা করে থাকেন। এটা সম্পূর্ণ হারাম এবং ইসলামে এর শাস্তি হলো, জেনার শাস্তি হলো প্রকাশ্যে 100 বেত্রাঘাত করা। আর যদি ব্যভিচার করে থাকে, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ মেলামেশা করে থাকেন, স্বামী স্ত্রী মিলন করে থাকে, যেরকম ঠিক অনুরূপভাবে মেলামেশা করে থাকে, তাকে রজম পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া। এটা হলো ইসলামী আইন। যেহেতু বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নেই, সেই হিসাবে এর আইনও বাস্তবায়ন নেই। তবে এটি হারাম, এটি অবশ্যই গুনাহের কাজ। তবে যদি মেলামেশার পরে কোনো মেয়ের গর্ভে সন্তান এসে যায়, তার জন্য করণীয় কি? এ সম্পর্কে ফোকাহাগণ দুটি অভিমত পেশ করেছেন। প্রথম অভিমত হলো, যদি কোন নারীর গর্ভে বিবাহের পূর্বে সন্তান এসে যায়, তাহলে সে ওই সন্তানকে সে হত্যা করতে পারবে না। যেহেতু সে অন্যায় করেছে, কিন্তু তার গর্ভে যে সন্তান এসেছে তার কোনো অপরাধ নেই, তার কোনো দোষ নেই, কারণ সে তো নিজের ইচ্ছে আসতে পারে নাই। তারা অবৈধ মেলামেশা করার কারণে, তাদের অবৈধ সম্পর্কের কারণে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য তাদের গর্ভে সন্তান এসেছে। এখন কথা হলো, যদি যার সাথে মেলামেশা হয়েছে, যেই পুরুষের সঙ্গে তার অবৈধ সম্পর্ক হয়েছে, অবৈধ মেলামেশা হয়েছে, যদি ওই পুরুষের সাথে তার বিবাহ হয়ে থাকে, তাহলে সে তো গুনাহগার হবে অবশ্যই। এবং ওই সন্তান অবৈধ, এটা লোক সম্মুখে প্রকাশ করা যাবে না। কারণ যদি আপনারা এই কথাটি লোক সম্মুখে প্রকাশ করেন যে আপনাদের সন্তান বিবাহের পূর্বে গর্ভে এসেছে, তাহলে ওই সন্তানের জন্য সমাজে অন্যতম একটি বোঝা হয়ে যাবে এবং সমাজের মানুষ বিভিন্ন কথা তাকে শোনাবে। তার জন্য জীবনে মারাত্মক ঝুঁকি হয়ে যাবে। মানুষের সামনে সে ছোট হয়ে থাকবে, অবৈধ সন্তান হিসেবে মানুষের কাছে পরিচয় লাভ করবে। এজন্য যদি আপনাদের গর্ভে সন্তান এসেই যে বিবাহের পূর্বে, তাহলে অবশ্যই তওবা করতে হবে আল্লাহর দরবারে। আর ওই সন্তানের পরিচয় গোপন রাখতে হবে, যে বিবাহের পূর্বে এসেছে এমনটা প্রকাশ করা যাবে না। আর ফোকাহাগণ দ্বিতীয় অভিমত পেশ করেছেন, যদি যেই পুরুষের সংস্পর্শে আপনার গর্ভে সন্তান এসেছে, যদি সেই পুরুষের সঙ্গে আপনার বিবাহ না হয়, তাহলে অন্য পুরুষের সঙ্গে বিবাহ হলে আপনাকে অবশ্যই ওই সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত আপনি ওই স্বামীর সাথে কোনো মেলামেশা করতে পারবেন না। অর্থাৎ আপনার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের যে জন্মদাতা পিতা রয়েছেন, যার সম্পর্কের মাধ্যমে, যার সংস্পর্শের মাধ্যমে আপনার গর্ভে সন্তান এসেছে, ওই সংস্পর্শের যে পুরুষ রয়েছে তার পিতা হলো ওই পুরুষ। সুতরাং ওই পুরুষের অধিকার রয়েছে সন্তানের উপরে। ওই সন্তান প্রসব হওয়ার পরে, আপনাকে পবিত্রতা অর্জন হওয়ার পরে তারপরে আপনি অন্য স্বামী গ্রহণ করতে পারবেন, তার পূর্বে আপনি অন্য স্বামী গ্রহণ করতে পারবেন না। তবে যদি আপনার সাথে যার সাথে সম্পর্ক ছিল সেই পুরুষের সঙ্গে আপনার বিবাহ হয়ে থাকে, তাহলে তার সাথে আপনার মেলামেশায় কোনো অসুবিধা নেই। তবে সন্তানকে হত্যা করা যাবে না, সন্তান নষ্ট করা যাবে না। যেহেতু আপনি পাপ করেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। তবে সবচেয়ে উত্তম কথা হলো যে 6 মাসের নিচে কোনো সন্তান ভূমিষ্ঠ হতে পারে না। ফোকাহাগণের মতে হলো যে সর্বনিম্ন হলো 6 মাস, এর নিচে কোনো সন্তান দুনিয়া আসতে পারে না। যদিও দুনিয়ায় এসে থাকে, তাহলে সেটি অবৈধ সন্তান হবে। আর ওই অবৈধ সন্তানের কোনো দোষ নেই, সমস্ত দোষ হলো ওই নারী এবং ওই পুরুষের। যেই নারী এবং পুরুষ অবৈধ মেলামেশা করেছেন বিবাহের পূর্বে, এর সমস্ত দায়ভার ওই নারী এবং পুরুষকেই বহন করতে হবে। এজন্য ওই সন্তানকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। এবং সমাজের কোনো মানুষ ওই সন্তানকে বিভিন্ন তোহমাত দিয়ে, বিভিন্ন খারাপ মন্তব্য দিয়ে ছোট এবং খাটো করার কোনো অধিকার নেই। কেননা
সে তো ইচ্ছা করে দুনিয়া আসে নাই, তাকে আনা হয়েছে অবৈধ সম্পর্কের মাধ্যমে। এখানে ওই সন্তানের কোনো দোষ নেই, ওই সন্তানের কোনো পাপও নেই। এজন্য যে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা হবে এমনটাও নয়। এদিকে অবশ্যই সকলের খেয়াল রাখতে হবে, যেহেতু একটি বিবাহ বন্ধনের মাধ্যমে হালালভাবে সন্তান দুনিয়া আসাটা এটা সকলেই কামনা করে। যদি আপনার সন্তান অবৈধ হয়ে থাকে, আপনি কোন পরিচয় ওকে বড় করবেন, ওর পিতার কি পরিচয় দিবেন, এদিক বিবেচনা করে অবশ্যই আপনারা এ জাতীয় কাজ থেকে, এ জাতীয় অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকল বোন এবং ভাইদেরকে এ জাতীয় অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।